সব শালারা বাটপার বলে স্লোগান দিচ্ছেন ছাত্র জনতা আন্দোলনকারীদের মেন সমন্বয়কের ভূমিকায় যারা ছিলেন তারা। কেন তারা সব শালাকে বাটপার বলছেন? কি অবস্থার সৃষ্টি হয়েছে? কেনই বা এমন অবস্থার সৃষ্টি হলো? আমরা তাদের কাছ থেকে শুনে নিয়েছিলাম। তারা বলেছে ছাত্র জনতা আন্দোলনের ফলে শেখ হাসিনার পতন ঘটলেও বাংলাদেশের স্বৈরাচারিত্ব পতন ঘটে নাই, বরঞ্চ রাক্ষসের মুখ থেকে খাবার নিয়ে এসে দিয়েছি কুমিরের মুখে, এমনটাই বলছেন ছাত্র জনতা। কথায় আছে যে লঙ্কায় যায় সে হনুমান হয়, এমন পরিস্থিতি হয়েছে বাংলাদেশের। আমাদের আন্দোলনের ফলে বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে বললেও আসলে বাংলাদেশ স্বাধীন হয় নাই। ক্ষমতায় যারা বসেছে তারা নিজের পকেট ভারী করছে, নিজের সবকিছু গুছিয়ে নিচ্ছে। সাধারণ জনগণ কি করছে, কি অবস্থায় আছে? ছাত্র আন্দোলনে যারা আহত হয়েছে তাদের অবস্থা কি আছে? সাধারণ জনগণ খেতে পারছে কিনা? কোনো দিকেই ভ্রুক্ষেপ নেই বর্তমান উপদেষ্টা পরিষদের। তাই বর্তমান উপদেষ্টা পরিষদকে লক্ষ্য করেই ছাত্র জনতা বলছে, সব শালারা বাটপার, এই মুহূর্তে ক্ষমতা ছাড়। প্রয়োজনে ক্ষমতা আর্মির হাতে তুলে দিয়ে দেশ ছেড়ে চলে যাওয়ার কথাও বলছেন ছাত্র জনতার আন্দোলনে অংশগ্রহণকারী এসব ছাত্ররা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরাও বলছেন, উপদেষ্টাদের পদে যারা আছেন তারা এই মুহূর্তে ক্ষমতা ছেড়ে দিয়ে ডক্টর ইউনূসের কাছ থেকে ক্ষমতা বুঝিয়ে নিয়ে আর্মিকে ক্ষমতা বুঝিয়ে দেওয়া হোক। কারণ একমাত্র আর্মি বাংলাদেশের ক্ষমতা পরিচালনায় সক্ষম বলে মনে করছেন তারা। এই সমাবেশে ডক্টর ইউনূসকে কঠিন হুঁশিয়ারি দিয়ে ছাত্ররা বলেন, আপনি অতি দ্রুতই ক্ষমতা ত্যাগ করুন এবং আর্মির হাতে ক্ষমতা বুঝিয়ে দিন। আমরা 2000 জীবন দিয়ে, হাজার হাজার রক্তর বিনিময়ে আহত হয়ে আপনাকে ক্ষমতায় বসিয়ে রেখেছি মুখ দেখার জন্য নয়। তাই দ্রুতই যদি আপনি পদত্যাগ না করেন এবং আর্মির হাতে ক্ষমতা বুঝিয়ে না দেন, তাহলে পুনরায় আন্দোলন শুরু করা হবে। প্রিয় দর্শক, আপনাদের কাছে এই অবস্থার বা এই সিচুয়েশনের যে কারণ সেটা কি বলে মনে হচ্ছে? হঠাৎ করে ছাত্র জনতা কেন নতুন করে এভাবেই রেগে গেলেন? উপদেষ্টা পরিষদের উপরে তাদের ক্ষোভ কেন? কেন এমন পরিস্থিতির সৃষ্টি হচ্ছে বাংলাদেশের? তাহলে কি অবশ্যই ছাত্র জনতা যে আন্দোলন করে শেখ হাসিনাকে পতন ঘটিয়েছিল সেটা কি ভুল ছিল, নাকি তাদের মধ্যেই কোনো বিভ্রান্তির সৃষ্টি হয়েছিল, অথবা কোনো একটা শক্তি বা পরিকল্পনার কারীদের মধ্যে বা মাধ্যমেই এই পরিবেশের সৃষ্টি করা হয়েছে বাংলাদেশে? প্রিয় দর্শক, আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন, কারণ আপনাদের মূল্যবান মতামত নিয়েই আমরা একটা অনুষ্ঠান করে থাকি। অনুষ্ঠান হচ্ছে জনগণের মতামত। অবশ্যই আপনারা আমাদের পাশে থাকবেন, সাথে থাকবেন।